শস্যের মধ্যেই যদি ভূত থাকে, এই যে ফ্যাসিবাদ সরকার এখন কোথায় আশ্রয় পেয়েছে? আমার শত্রু যদি আপনার ঘরে আশ্রয় নেয় তাহলে আমি আপনাকে কি ভাববো? সো এই গল্পে শেষ নেই, এই তো। তো আমরা বাঙালিরা, আমরা আধুনিক বাঙালিরা, আমাদের ছাত্র সমাজ এই জুলাই বিপ্লবের যেই মুভমেন্টটা দেখে আমরা এই ফ্যাসিবাদ সরকারকে বিদায় করেছি, কোনোভাবেই এই ষড়যন্ত্র আর কাজে আসবে না। এই নতুন বাংলাদেশ এই ভারতকে শিক্ষা দিয়েছে এবং সামনেও দিবে। সে সবসময় তার স্বার্থ দেখেছে। একটা সম্পর্কে, সেটা বন্ধুই বলেন, রাষ্ট্রীয় সম্পর্কেই বলেন বা বৈবাহিক সম্পর্কই বলেন না কেন, সব কিছুর তো সম্পর্ক। সেই সম্পর্কের ভিতর যদি বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, সেই সম্পর্কের ভিতর যদি পুরোটাই স্বার্থপরতা থাকে, তাহলে সেই সম্পর্ক যা হয় তাই হয়েছে। সে কখনো এই দেশকে ভালোবাসেনি, সে কখনো এই দেশের মানুষকে বিশ্বাস করেনি, সে কখনো এই দেশে উন্নতি চায়নি। সে চেয়েছে এটা একটা সিকিম হোক, সে চেয়েছে আর্ট অ্যান্ড কালচারে পিছিয়ে থাকুক, সে চেয়েছে চিকিৎসা বিজ্ঞানে পিছিয়ে থাকুক, সে চাচ্ছে শিক্ষা পিছিয়ে থাকুক। সো তার এই চিন্তা চেতনাই আজকে সম্পর্কের এই ফলশ্রুতিতে আমরা দাঁড়িয়েছে। কিন্তু সময়ে অনেক পাল্টে গেছে, আধুনিক বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে, যেটা ভারতের সহ্য হয় না। ভারত বাংলাদেশকে বন্ধু মনে করে কিনা এটা একটা বড় বিষয়। আমরা ভারতকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে ছাড়া আসলেই স্বাভাবিক যে যার যে প্রতিবেশীগুলো থাকে তাদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থা, যে কোনো সংকটেই পাশের দেশকে মানুষ বন্ধু হিসাবে হাত বাড়িয়ে দেয়। ভারতকে আমরা মূলত এরকমভাবে চাই যে তারা আমাদের বন্ধু হয়ে থাকুক, কিন্তু তারা আমাদের উপর যেই সম্পর্ক খাটাতে চায় সেটা হচ্ছে প্রভুত্বের সম্পর্ক, যে আমরা সবসময় তাদের দাস হয়ে থাকি। তারা আমাদের উপর সবসময় প্রভাব খাটানোর চেষ্টা করে, আমাদের সীমান্তবর্তী অঞ্চলে বলেন বা আমাদের যে সীমান্তে হত্যা যেগুলো হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে তেমন হয় না। আসলে আমাদের সীমান্তে যেসব গণহত্যা হয়েছে এগুলো নিয়ে মূলত আমাদের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আসলে থাকে না। এটা ভারত আমাদের প্রভাব খাটিয়ে রাখতে চায়, সবসময় আমাদেরকে চাপিয়ে রাখতে চায়। আমরা সবসময় ভারতকে সুবিধা দেই, কিন্তু ভারতের কাছ থেকে আসলে আমরা কখনো সুবিধা পাই না। ভারত এবং বাংলাদেশের বন্ধুত্ব হচ্ছে পিপল টু পিপল রিলেশন, অর্থাৎ বাংলাদেশের ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। অর্থাৎ ভারত যেভাবে মনে করবে যে ভারত যদি আমাদেরকে এক দেয়, আমরা হচ্ছে এক দিব। ভারত যদি আমাদের সাথে জনগণদেরকে বন্ধু মনে করে, বাংলাদেশের জনগণকে আমরা তাদেরকে বন্ধু মনে করব। কিন্তু তারা যদি হচ্ছে দাসত্ব কায়েম করতে চায় এখানে, তাহলে এটা বাংলার মানুষ, অর্থাৎ বাংলাদেশি মানুষজন, বাংলাদেশের মুসলমানজন, বাংলাদেশিরা আমরা কোনোভাবেই ভালোভাবে এটা নেবে না। অর্থাৎ ভারতের আগামী মনোভাবকে আমরা সমুচিত জবাব দেব। ভারতের রিসেন্ট যে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে তারা সেখানে একতরফাভাবে বাংলাদেশ থেকে সুবিধা নিতে যাচ্ছে। এই যে রিসেন্টলি বাংলাদেশ থেকে যে ছাত্র জনতা জুলাই অভ্যুত্থান হইল, এখানে তো ভারতের আসলে খুশি হওয়ার কথা যে বাংলাদেশের মানুষ এখানে একটা স্বৈরাচার থেকে তারা মুক্তি পেয়েছে। কিন্তু তারা দেখা যাচ্ছে যে এটা দেখার পরে তারা আরও বেশি তাদের নেগেটিভ অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। তারা বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা ইন্টারনেটে ছড়াচ্ছে, সংখ্যালঘুদের নির্যাতনের নামে তারা বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেখা যাচ্ছে যে 5 আগস্টের পরে বাংলাদেশ থেকে যে সকল সংখ্যালঘুদের উপর বাড়িতে হামলা হয়েছে, তারা 5 আগস্টের আগে ছিল আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী, যারা আওয়ামী লীগের চেতনা নিয়ে ঘোরাফেরা করতো, মানুষের অত্যাচার করতো। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পরেই তারা দেখা গেছে এখন সংখ্যালঘু হয়ে গেছে। তো এই যে ডাবল একটা স্ট্যান্ডার্ড বাংলাদেশের কিছু সুবিধাভোগী মানুষদের, তাদেরকে ভারত ব্যবহার করছে। ব্যবহার করার ফলে তারা এটা আন্তর্জাতিক বিশ্বে দেখাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ভয়াবহ নির্যাতন হচ্ছে। পরিচিত যারা আছে সংখ্যালঘু, তাদের কোনো বাড়িতে কোনো হামলা নির্যাতন হয় নাই এবং তারা স্বতঃস্ফূর্তভাবে জুলাই অভ্যুত্থান অংশগ্রহণ করেছিল। আমার সাথে অনেকে ছিল, কিন্তু তারাই এখন তাদেরকে ব্যবহার করে এই যে ভারতের যে অনলাইন আগ্রাসনটা, এই আগ্রাসনটা তো আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে পড়ে না। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে কিন্তু উভয় পক্ষেই ভালো 1-to-1 একটা ভালো সম্পর্ক থাকবে, যেখানে বাংলাদেশের সুবিধাগুলো ইন্ডিয়া দেখবে, আবার ভারতের সুবিধাগুলো বাংলাদেশ দেখবে। উভয় পক্ষ সমতা করে চলাফেরা করবে। কিন্তু বর্তমান সময় কিন্তু সেটা আর হচ্ছে না। সুতরাং আমরা আশা রাখবো ভারতের কাছে যে বাংলাদেশের সবথেকে নিকটবর্তী যে কটি দেশ আছে তার মধ্যে সবথেকে বড় প্রতিবেশী ভারতের আমাদের সাথে সম্পর্ক সমভাবে সে রক্ষা করে চলবে।